যদি আপনারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। এদেশের মানুষ জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এক ঐতিহাসিক গণভোটে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই জুলাই শহীদদের সাথে গাদ্দারি করা শুরু করে দিয়েছে। তারা গণভোটের রায় নিয়ে তাল বাহানা শুরু করে দিয়েছে। তারা গণভোটকে বাতিল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ক্ষমতায় আসার সাথে সাথেই এদেশে জ্বালানি তেলের সংকট তৈরি করে তারা ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে। ইতিমধ্যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। আমরা আজকের সমাবেশ থেকে জনাব তারেক রহমানকে জানিয়ে দিতে চাই, যদি আপনারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। এদেশের মানুষের সাথে প্রতারণা করা আপনাদের চলবে না। জুলাই শহীদদের উপসাথে বেইমানি করলে দেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে। জ্বালানি তেলের সংকট নিরসন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আজকের বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। অবিলম্বে গণভোটের রায় কার্য করার জন্য আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। দেশের ছাত্র সমাজ আবারও নতুন করে জুলাই জন্ম দিতে বাধ্য হবে। এদেশের মানুষ আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। আপনারা দেশের মানুষকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। দেশের কোন মানুষের ভোটের রায়ের উপর আপনারা যদি গাদ্দারি করেন তাহলে দেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চাইবে না। আসুন আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 11 দলীয় জোটের মাধ্যমে জনগণের সকল দাবি আদায়ের জন্য রাজপথের যে কোনো আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব, সেই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি।